Stop. Left hand सामने. One count double punch complete. Eight. Three. Ten. Three. Go. Look. Set. One. Two. Close your eyes. ওটাকে মিডিলে রাখ। আচ্ছা চলো এই লাইনটা বসে যাও, ওই লাইনটা ওঠো, পাশের সঙ্গে এই পাশ হচ্ছে পাঁচ, আবার দেখো এখান থেকে এই পাশ হচ্ছে পাঁচ, আবার এখানে পাঁচ, পাঁচ হচ্ছে পাঁচ। তোমাদের ফার্স্ট লাইনটা একটু সামনে চলে আসো। আহলাই পুছেন আমি রেকর্ড করছি। Ready? Reach. D. Turn. C. Go. Rick. Stop.
নমস্কার, শ্রীরামকৃষ্ণ ক্যারাটে ট্রেনিং স্কুলের তরফ থেকে আজ এখানে বেল্ট গেটেশনের সমস্ত রকম আয়োজন চলছে। আমরা ইতিমধ্যে চলে এসেছি শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে। এখানে বাচ্চাদের এক্সাম চলছে। সেন্সাই মহেন্দ্র স্যারের তত্ত্বাবধানে এই সমস্ত রকম আয়োজন এবং পরিচালনা হচ্ছে এবং এখানে উপস্থিত আমাদের সেন্সি অভিজিৎ নস্কর স্যার আছেন, সাহেব আছেন, ঈশান আছেন, চিকু আছে এবং অর্ঘ সেন্সাই আমাদের এই মুহূর্তে এক্সাম নিচ্ছেন। বিগত 5 বছর ধরে পলাশ হালদার, সেন্সাই পলাশ হালদার এখানে ক্লাস করিয়ে যাচ্ছেন। বাসুরডাঙ্গা স্টেশনের নিকটবর্তী স্থানে রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠে তার এই ট্রেনিং স্কুলটি আছে। ছোট বড় বাচ্চা সবাই এখানে প্র্যাকটিস করে। আপনারা যখনই কোথাও আপনাদের বাচ্চাদেরকে ক্লাস করার জন্য পাঠাবেন বা কোনো ক্যারাটে ক্লাসে ভর্তি করবেন, আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমরা মাবনু শীতেরিউ ক্যারাটে টু ইন্টারন্যাশনাল স্টাইলে শিখি এবং ক্লাস করাই। সেন্সাই পলাশ হালদার, প্রায় কত বছর ধরে আপনি এখানে ক্লাস করাচ্ছেন? আমি এখানে প্রায় 5 বছরের ওপরে হয়ে গেছে আমি ক্লাস করাচ্ছি এখানে। আপনার ট্রেনিং স্কুলটির নাম কি? শ্রী রামকৃষ্ণ ক্যারাটে ট্রেনিং স্কুল। আপনি কোন স্টাইলে শেখান ক্যারাটে? মামুনি শীতেরিও ইন্টারন্যাশনাল ক্যারাটে ডু ইন্টারন্যাশনাল। ইনি হচ্ছেন সেন্সাই পলাশ হালদারের সেন্সি অভিজিৎ নস্কর স্যার। আমাদের এই রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠে উনি আজ আমাদের বেল্ট গ্রেডেশনের এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে খুব সৌভাগ্যজনক বিষয় এবং আমরা খুব খুশি অনুভব করছি এতে। আপনি এই স্টাইল বা এই ক্যারাটে নিয়ে তো আপনি অনেক বহু জীবন যাপন করছেন এবং এটা নিয়ে আপনার সমস্ত কিছু, তো আপনি যদি কিছু বলেন বাচ্চাদের এবং তাদের বাবা মার কাছে যদি কিছু বলে দেন বা কোনো মেসেজ দেন তাতে খুব সুবিধা হয়। এবং আশেপাশে থাকা প্রচুর মানুষ এই বাসুরডাঙ্গা স্টেশনের সংলগ্ন কাছাকাছি এলাকায় এইখানে সেন্সাই পলাশ হালদার শ্রীরামকৃষ্ণ ক্যারাটে ট্রেনিং স্কুলটি চালু করেছেন এবং আপনি এখানে উপস্থিত এই মুহূর্তে আমাদের কাছে খুব খুব ভালো সৌভাগ্যের বিষয়। আপনি যদি কিছু মেসেজ দেন গার্জেনদের জন্য। এটাই মেসেজ দেবো যে এখানে যে বাচ্চাগুলো এসে তো এখানে এই যে সেন্সি পলাশ হালদার আছে খুব ভালো ট্রেনিং করায়, হ্যাঁ, দীর্ঘ 6 বছর ট্রেনিং করাচ্ছে। হ্যাঁ, তো সব বাবা মাদের একটাই কথা বলবো, যে সমস্ত বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বিশেষ করে মেয়েরা, এখন মেয়েদের এই সেলফ ডিফেন্সটা খুবই দরকার। তো এই রামকৃষ্ণ মিশন যে আশ্রম আছে, তো এখানে এই সাহেব সেন্সির কাছে অ্যাডমিশন করিয়ে দিলে তো খুবই ভালো হয়, কেন এখানকার বাচ্চারা যাতে আগে যেতে পারে। এখানে অনেক বাচ্চা আসে, অনেক দূর থেকে অনেক বাচ্চা আসে, তো দেখছি যে অনেক মানে কি বলবো, অনেক নিরি ফ্যামিলি থেকে এসছে। তো এই সমস্ত বাচ্চাগুলো শিখে আজকে যখন এগিয়ে যাবে তখন তাদের বাবা মাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে যে এরম ঘর থেকে এই বাচ্চাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছে। এবং আমাদের সবাই নানা জায়গায় নানা রকমভাবে নানা স্টাইলে ক্যারাটে, হ্যাঁ, বিভিন্ন স্টাইলে এখন বিভিন্ন রকমভাবে ক্যারাটে ক্লাস করাচ্ছে। তো আমি এটাই বলবো যে সঠিক আপনাদের গার্জেনদেরকে বলবো যে একটু যাচাই করে নেওয়া দরকার, যে এখন বিভিন্ন ফেক ক্যারাটে উঠেছে, তো বিভিন্ন জায়গায় ডোজোতে ফেক ক্যারাটে করাচ্ছে, তো অ্যাফিলিয়েশন নেই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অ্যাফিলিয়েশন নেই, তো অ্যাফিলিয়েশন ছাড়াই হচ্ছে ডোজো খুলে দিয়ে জাস্ট সদ্য মানে কি ব্ল্যাক বেল্ট হয়েছে তারা ডোজো খুলে দিয়েছে। তো এই যে কেনি মামুনি, হ্যাঁ, যে মামুনি শীতের ক্যারাটে টু ইন্টারন্যাশনাল, এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। তো আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন, ঠিক আছে? তো এখন আমাদের এখানে উপস্থিত আছেন স্যার, আমাদেরকে আলাপ করে দিচ্ছেন সবার সাথে। দেবরাজ ঘরামি, ঈশান সাহা, অঙ্কন মণ্ডল, অরূপ হালদার আর পবিত্র মিস্ত্রি। রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাঙ্গণে যে মাঠটি রয়েছে সেই মাঠে আজ ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন দক্ষিণ 24 পরগনা মাবনী সীতারু আন্ডারে তাদের একটি বেল্ট এক্সাম চলছে। এই মাঠে যিনি শেখান সেন্সি সাহেব, তার কিছু বক্তব্য নেওয়ার জন্যে
আমি সামনে উপস্থিত হয়েছি। আপনার এখানে যে এই ক্যারাটেটা কতদিন ধরে চলছে? এটা 5 বছর ধরে হচ্ছে। এখানকার কতগুলো গ্রামের বাচ্চারা আসে? এখানে প্রায় 12টা গ্রামের বাচ্চা আসে। আমি তো দেখলাম বেশ বাসুলডাঙ্গা গ্রাম থেকে স্টেশন থেকে প্রায় 5-7 কিলোমিটার মতো হবে বোধহয় দূরে। তা এই গ্রামে বাচ্চারা যে ক্যারাটে শিখছে এদের তো খুবই ভালো। তা তোমার এই ক্যারাটে যে শেখাচ্ছ বাচ্চাদের মধ্যে প্রোগ্রেস কেমন দেখছো? প্রোগ্রেস এখানে আগের থেকে অনেক, এখানে কেউই জানতো না যে ক্যারাটে বলে কোনো একটা স্পোর্টস হয়, হুম কিন্তু এখন আমি এখানে জবে থেকে শুরু করেছি হুম ক্যাডেটে। আস্তে আস্তে আমি শুরু করেছিলাম হুম। চারটে মাত্র বাচ্চা দিয়ে। 4টে বাচ্চা, আচ্ছা। আজকের আমার এখানে প্রায় 25 জনের মতো বাচ্চা বাহ আছে। বাহ বাহ। তার মানে ক্যারাটেটা গ্রামের মধ্যে আস্তে আস্তে ভালোই প্রসার পেয়েছে এবং ডেভেলপ হচ্ছে। অভিভাবকরাও সেটাকে নিচ্ছেও। হ্যাঁ, আচ্ছা, কয়েকজন অভিভাবকের কাছ থেকে একটু জানা যাক তাদের কেমন লাগছে। তো ম্যাডাম, আপনার বাচ্চা এখানে এসছে, তার নামটা একটু বলবেন? অঙ্কন মণ্ডল। অঙ্কন মণ্ডল। বয়স কত? বয়স 14+। 14+। আচ্ছা, তো এখানে বেল্ট এক্সাম হচ্ছে, তো আপনার কেমন লাগছে? খুব ভালো। খুবই ভালো লাগছে। তো পরের বারে যে এক্সাম হবে অবশ্যই আসবেন তো? হ্যাঁ। ঠিক আছে। তো আপনি একটু বলুন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আপনার স্টুডেন্টের নাম? অঙ্কিতা মণ্ডল। অঙ্কিতা মণ্ডল। বয়স কত? 13+। 13+। কোন বেল্টে এক্সাম দিচ্ছে উনি? ইয়েলো বেল্ট। ইয়েলো বেল্ট। বাহ, খুবই ভালো। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, বলুন একটু। এখানে এসে খুবই ভালো লাগছে, আর সব এক্সামগুলো আসতে চাই। ও, তো একটু বাচ্চার নাম বলে দিন। সৌরভ নস্কর। সৌরভ নস্কর। আচ্ছা, কোন বেল্টে এক্সাম দিচ্ছে উনি? ইয়েলো। ইয়েলো বেল্টে। বাহ, খুবই ভালো। স্যার, আপনার পরিচয়টা একটু দিন। আমি হলাম অতুল দাস। আমি সেন্সাই অতুল দাস, সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট। আজ এখানে স্যার এক্সাম হচ্ছে, তাই এসছি, এক্সাম নিচ্ছি। তো ভালো পরিবেশ এখানে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এবং আশেপাশে থাকা ভাই বোন সবাইকেই এখানে আসার জন্য বলি। এবং আমাদের খুব ট্যালেন্টেড, বুদ্ধিমান এবং সুদক্ষ একজন সেন্সাই আছে, তার তত্ত্বাবধানে এই সমস্ত কিছু করা হয়। আপনারাও আসুন, দেখুন। তুমি এই রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে সেন্সি পলাশের কাছে তুমি প্র্যাকটিস করো, তো তোমার নাম কি? আমার নাম অর্ক মণ্ডল। তা তুমি ক্যারাটে কেন শিখছো? ক্যারাটে শিখছি সেলফ ডিফেন্সের জন্য। ক্যারাটেতে তুমি তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 18+। 18+। তুমি ক্যারাটে করছো কতদিন হলো? আমি করছি প্রায় 1 মাস। 1 মাস। তা তুমি এই এইরকম একটা বয়স থাকে, তো তুমি এই বয়সে এসে ক্যারাটে শিখছো। মানে আমি মানছি যে কোনো কিছু শেখার বা জানার কোনো বয়স হয় না, বয়স কোনো ম্যাটার করে না। তো এই বয়সে তুমি ক্যারাটেই কেন শিখলে, এত কিছু থাকতে স্পোর্টসের দিকে? স্পোর্টসের দিকে বলতে আগে তো সময় পাইনি, পড়াশোনার চাপ, আর্থিক চাপ থাকে। তো এখন জানতে পারছি যে এত স্পোর্টসের লাইনে এত কিছু ফ্যাসিলিটি আছে, তো শিখছি। অনেক মানুষের এরকম ভাবনা চিন্তা থাকে যে ক্যারাটে মানেই হচ্ছে মারপিট, দাঙ্গা, লড়াই। তা তোমার মতে কি ক্যারাটে মানে কি? না, পুরোটা ভুল ধারণা। ক্যারাটে মানে হচ্ছে ফ্রি হ্যান্ড, খালি হাতে খেলা একটা। ক্যারাটে মানে হচ্ছে সেলফ ডিফেন্স। তা তোমার নাম কি? চিন্ময় মণ্ডল। তোমার বয়স কত? 12+। তা তুমি কার কাছে প্র্যাকটিস করো? সেন্সি পলাশ। তা তুমি ক্যারাটেই কেন প্র্যাকটিস করলে বা ভর্তি হলে ক্যারাটেতে? কারণ আমি ছোটবেলা থেকে সবাইকে অনেককে দেখছি ক্যারাটে শিখছি, তো আমারও ইচ্ছা হলো। তো আমি প্রত্যেক মেয়েদেরকে বলছি যে সবাইকে ক্যারাটে শেখা দরকার, নিজেকে সেভ করা দরকার। তোমার নাম কি? অঙ্কিতা মণ্ডল। তোমার বয়স কত? 13+। তা তুমি কতদিন ধরে এখানে প্র্যাকটিস করছো? 1 বছর। তো সেন্সাইয়ের কাছে প্র্যাকটিস করে তোমার কেমন অনুভূতি? ভালো লাগছে। তা তুমি তোমার আশেপাশের বন্ধু বান্ধবীদের, ভাই বোনদেরকে বলো এখানে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, বলেছি। তুমি কি পরবর্তীকালে ক্যারাটে কেন শিখছো? পরবর্তীকালে কি মারপিট করবে না কোনো ভালো কাজে লাগাবে? আজকালকার দিনে সকল মেয়েদের ক্যারাটে শেখাটা খুবই দরকারি বলে আমার মনে হয়। তাছাড়াও ক্যারাটে শিখছি আমার শরীরচর্চাও আরও ইত্যাদি কারণে।
2023-এ দাঁড়িয়ে সমস্ত মেয়ে বা ছেলে সবাইকেই শরীরচর্চা করা উচিত। তার জন্য ক্যারেটে শেখা জরুরি বলে আমার মনে হয়। সামনে দেখো, সামনে দেখো, সামনের দিকে দেখো। Wait. See. Shot. See. Go.